আকাশে বাতাসে তোমারি নাম, তোমারি নাম, তোমারি নাম। ওই পাখি গেয়ে যায় তোমারি গান, তোমারি গান, তোমারি গান। তুমি যে সবার পালনকারী, করুণার আধার তুমি। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। অধ্যক্ষ আমি, কিন্তু এই প্রোগ্রামটা আমার না। এই প্রোগ্রামটার হোস্ট বা আয়োজক হলো এখানে যারা সবাই উপস্থিত আছেন তারা সকলে। আজকে আমি সংবর্ধিত ব্যক্তি। মহান আল্লাহর কাছে সব সময় একটা জিনিস দোয়া করি, বিশেষ করে আজকে এই মুহূর্তে করছি যে আল্লাহ যদি এর চেয়ে 1000 গুণ সম্মানও আমাকে কোনোদিন দেন, এর সাথে একটা জিনিস চাই যে এই সম্মানের কারণে যাতে আমার ফ্যাট না ফুলে, এই সম্মানের কারণে যাতে আমার মনটা একেবারে আয়েম না করে। ঠিক আছে, আমি চাই যে আমি মাটির মানুষ, মাটি থাকতে চাই, আকাশে উঠতে চাই না। হ্যাঁ, আকাশে উঠতে চাই মৃত্যুর পরে। এবং আজকের যে শ্রেষ্ঠতা তোমরা বারবার বলছো, এগুলো নাথিং, কিছুই না। আমি চাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই শ্রেষ্ঠত্বের পুরস্কার পরকালে মৃত্যুর পরে আল্লাহর কাছ থেকে নিতে। আমি আমার এই দায়িত্বকে চাকরি মনে করি না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার এই দায়িত্ব পালনকে আমি ইবাদত মনে করি। যে মুন্সিগঞ্জ জেলার ভিতরে এবং শ্রীনগর উপজেলার ভিতরে তোমাদের এই প্রিন্সিপাল যেই সম্মানটা সরকারভাবে দিছে, সেজন্য তোমরা খুশি না বেজার? খুশি। সম্মাননা দিচ্ছি, সেটা একটা খুবই গর্বের বিষয়। তাই হুজুর এমনি হুজুরের এই সম্মাননা এইটা আসে নাই। এই যে বর্তমানে জেলার ভিতরে যে উনি শ্রেষ্ঠ হয়েছেন, এমনি আসেন, অবশ্যই ওনার কিছু কৃতিত্ব আছে। অত্র মাদ্রাসার যে প্রতিষ্ঠান প্রধান, তার সংবর্ধনা, এবং তিনি মুন্সিগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান হয়েছেন, এটা আমাদের এলাকার গর্ব। তিনি আমাদের একজন গর্ব, যেহেতু তার সম্মান যতটুকু প্রাপ্য আমরা দিতে পারি না, তারপরও চেষ্টা করব যতটুকু সম্ভাবনা দেওয়ার। এবং এই প্রতিষ্ঠান ইতিপূর্বে এই সম্মান এখন পর্যন্ত পায় না, এই প্রথম আমার জানা মতে। তো এই প্রতিষ্ঠান যেন সামনে আরও এগিয়ে যেতে পারে। এটা আসলে আমাদের এই শ্রেষ্ঠ অধ্যক্ষ হওয়া, এটা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য গর্ব। আমাদের এই প্রতিষ্ঠান কামারগাঁও আল আমিন ইসলামী মাদ্রাসার জন্য সারা বাংলাদেশের জন্য একটা পরিচিত হলো আজকে। এই জন্য এটা আমাদের শুকরিয়া জানানো উচিত। এই জন্য আমরা শুকরিয়া দান হিসাবে আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ। এবং হুজুরের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আগামী দিনে এই ক্রমান্বয়ের ধারা আরও অব্যাহত থাকে। আনন্দিত, এবং আমি মনে করি প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং এলাকার জনগণের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ছাত্রছাত্রীদেরও ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আশা করি এই পথ ধরেই আমাদের এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে, এই কামনা করি আমরা আল্লাহর কাছে। তো যে কোনো বিষয়ের একটা মূল্যায়ন রয়েছে এবং মূল্যায়ন দিতে হয়। যেহেতু উনি আমাদের এবং প্রতিষ্ঠানের এলাকার জনগণের মুখ উজ্জ্বল করেছেন, ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, এজন্য আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো কিছু ছাত্র এবং ছাত্রীরা আমার কাছে একটু অনুরোধ জানাচ্ছিলেন, আবেদন, অর্থাৎ
তাদের একটা দাবি ছিল প্রিন্সিপাল মহোদয়ের কাছে আজকে, তো তারা সাহস পায় নাই। আমি ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে দাবিটা উত্থাপন করছি প্রিন্সিপাল মহোদয়ের কাছে, তিনি বিবেচনা রাখবেন। ছাত্রছাত্রীদের বক্তব্য ছিল এরকম যে আজকে আমরা প্রিন্সিপাল মহোদয়কে সংবর্ধনা জানাবো। আজকে যেহেতু খুশির দিন, তা আমাদের নামাজের পরবর্তী যে পিরিয়ডগুলো এগুলো আজকের জন্য মওকুফ করা যায় কি না, একটা ছুটি মানে চেয়েছিল তারা আবেদন, এটা প্রিন্সিপাল হুজুর দেখবেন, বিবেচনা রাখবেন। এই পর্যায়ে আমরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের একদম মধ্যমণি, যাকে নিয়ে আজকের আয়োজন, মুন্সিগঞ্জ জেলার নির্বাচিত শ্রেষ্ঠ অধ্যক্ষ এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন জনাব হযরত মাওলানা জাফর ইকবাল হুজুরকে আলোচনার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে কি বিষয়ে তো সব জানছেন সবাই। প্রিন্সিপাল সাহেব মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রিন্সিপাল ঘোষণা দিচ্ছে, তাই এই সংবর্ধনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, তাই না? তবে আমি তার আগে দুইটা কথা বলতে চাই। আমরা সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুম আব্দুল সত্তার মাওলানা এবং এসহাক মোড়ল সাহেব, আমার দাদা মোবারক মাতবর সাহেব, আমার আব্বা আবুল হোসেন সাহেব। এদের চারজনের অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় কথা, এই জায়গা দিয়ে আব্দুল সত্তার মাওলানা সাহেব আমার চাচা, উনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন। এবং যখন এখানে ফার্স্টে আসেন, আমি ছোটো ছিলাম, তো সবাই বৈশা এখানে কীভাবে মাদ্রাসা এখানকার নৌকা আসছে, ইট আনছে, নিজে হাতে কাজ করছে, কাজ করে নিজে জায়গা দিছে, জায়গা দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। এবং তার সাথে ছিলেন আমার তালয় এবং ফুপা এসহাক মোড়ল সাহেব, মসজিদের জায়গা দিয়েছেন, এবং মোবারক মাতবর সাহেব, তার অক্লান্ত পরিশ্রম আজকে এই জায়গায় আমরা এসে বসছি। এই বিল্ডিং দেখো, ভবন দেখো, সবই তাদের হাত ধরা। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। তারপর হলো এই যে অর্জন, এই অর্জনের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে তোমাদের। বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় কাকা মরহুম শেখ আবুল হোসেন সাহেব, তিনি দীর্ঘদিন এই মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ দয়া করে তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের আলা মাকাম দান করেন। এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসা থেকে সমস্ত রকমের অশান্তি, অসন্তুষ্টকর যা কিছু আছে আপনি দূর করে দেন। আমাদের সকলকে সহযোগিতা মনোভাব নিয়ে এই মাদ্রাসার জন্য খেদমত করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।